আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে অ্যাডভোকেট এবং ব্যারিস্টার। আমাদের দেশের বেশিরভাগ মানুষ অ্যাডভোকেট এবং ব্যারিস্টার নিয়ে খুবই কনফিউজ থাকেন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই কনফিউজ দূর করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং একটা লাইক দিন। ব্যারিস্টার হলেন ইংল্যান্ড বা কমনওয়েলথ দেশের ব্যারিস্টার অ্যাট ল। তিনি ইউকে বা কমনওয়েলথ দেশের বার অ্যাট ল ডিগ্রি করেছেন। বার অ্যাট ল ডিগ্রি করার পরে তিনি ইংল্যান্ডের কোর্টে প্র্যাকটিস করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক ইউকে বা কমনওয়েলথ দেশে ব্যারিস্টারি কোর্স শেষ করলেন, তারপরে তিনি লন্ডন কোর্টে বা ইউকে বা কমনওয়েলথ দেশে প্র্যাকটিস করতে পারবেন। এবং উক্ত নাগরিক যদি বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশের কোর্টে প্র্যাকটিস করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে তাকে অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ নিতে হবে। অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে উক্ত পরীক্ষায় উত্তীর্ণ লাভ করতে হবে। তারপরেই তিনি কিন্তু বাংলাদেশের যে কোনো আদালতেই প্র্যাকটিস করতে পারবেন। অ্যাডভোকেট হলেন যারা এলএলবি কমপ্লিট করে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ গ্রহণ করেছেন, অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ লাভ করেছেন, তারা কিন্তু বাংলাদেশের কোর্টে প্র্যাকটিস করতে পারেন। বাংলাদেশের কোনো অ্যাডভোকেট যদি কমনওয়েলথ বা ইংল্যান্ড কোর্টে প্র্যাকটিস করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু উক্ত অ্যাডভোকেটের অবশ্যই বার অ্যাট ল ডিগ্রি অর্জন করতে হবে। উক্ত বাংলাদেশের অ্যাডভোকেট বার অ্যাট ল ডিগ্রি অর্জন করার পরে কিন্তু তিনিও ব্যারিস্টার হিসাবে গণ্য হবেন। তাই অ্যাডভোকেট আর ব্যারিস্টার পদমর্যাদার দিক থেকে কিন্তু উভয়ই আইনজীবী, তবে তাদের ডিগ্রি হচ্ছে আলাদা। একটা হচ্ছে বার অ্যাট ল ডিগ্রি, যেটা হচ্ছে কমনওয়েলথ বা ইউকে থেকে নিতে হয়। অ্যাডভোকেটদের ডিগ্রি হচ্ছে এলএলবি ডিগ্রি। অনেকেই মনে করে ব্যারিস্টারি কোর্স করে আসলেই বাংলাদেশ কোর্টে প্র্যাকটিস করতে পারেন। আসলে কিন্তু বিষয়টা তা না। বাংলাদেশের কোনো কোর্টে প্র্যাকটিস করতে হলে তাকে অবশ্যই বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলেই তিনি বাংলাদেশের যে কোনো কোর্টে প্র্যাকটিস করতে পারবেন। এই ছিল আজকের মূল বিষয়, অ্যাডভোকেট এবং ব্যারিস্টার। আপনাদের যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আইনি এইরকম সহজ তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।